আমার একটা বলতে পারেন সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ, এটা মতামত নয়, পর্যবেক্ষণ। যদি আমরা জাতীয় পার্টির রাজনীতি পর্যালোচনা করি, আমি বহু আগে জাতীয় পার্টি নিয়ে একটা বড় লেখা লিখেছিলাম, প্রায় এক যুগেরও আগের সময়। সেই লেখায় যে বিষয়গুলো আমি খুঁজে পেয়েছি যে জাতীয় পার্টির রাজনীতির চরিত্রগুলো কি, আপনি প্লিজ আমার কথাটা অন্যভাবে নেবেন না। যে এরশাদ একসময় বলতো যে বিএনপি আওয়ামী লীগ দুই দলকে মানুষ আর দেখতে চায় না, মানুষ জাতীয় পার্টিকে চায়। পরবর্তীতে এই কথাগুলো জেএম কাদেরও কিন্তু কন্টিনিউ করেছে। এখন যেমন এনসিপি নেতারা প্রথম দিন বিএনপির বিরুদ্ধে বললে পরের দিন আবার জামাতের বিরুদ্ধে বলে, প্রথম দিন জামাতের বিরুদ্ধে বললে পরের দিন আবার বিএনপির বিরুদ্ধে বলে। এরশাদের দল একই সঙ্গে বিরোধী দলে ছিল, আবার মন্ত্রিসভায় ছিল। যদিও মাহফুজ আসিফ এখনও তারা অফিসিয়ালি এনসিপির কেউ না, কিন্তু আনঅফিসিয়ালি তো অনেকেই মনে করেন যে তারাও এনসিপির কেউ। সেই জায়গায় আপনারা আবার মাঠে সরকার বিরোধী অবস্থান নিচ্ছেন বিভিন্ন জায়গায়, আবার সরকারে আপনাদের স্টেক আছে। এরশাদের দলে অনেকগুলো লবি ছিল, বিএনপিপন্থী, জামাতপন্থী, আওয়ামী লীগপন্থী, নানাপন্থী লবি ছিল। আবার আপনাদের দলের কথা যদি বলি, আপনাদের দলে জামাতপন্থী আছে, বিএনপিপন্থী আছে, বামপন্থী আছে, নানা লবি আছে। কোনো কারণে জাতীয় পার্টির রাজনৈতিক চর্চার সঙ্গে এনসিপির রাজনৈতিক চর্চা কি মিলে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি এটাকে খুব অসম বা তুলনা মনে করি। জাতীয় পার্টির ইতিহাস আমরা সবাই জানি। জাতীয় পার্টি বাংলাদেশে তো জাতীয় পার্টির 90-এর পরে রাজনীতি থাকার কথা না, কিন্তু তবুও এটা থেকেছে কেন? কারণ রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে। আর এনসিপি একটা খুবই ভিন্ন কনটেক্সটে এসছে। এখন কিছু এরকম সিমটম দেখে আমরা যদি বলি যে জাতীয় পার্টি আর এনসিপি একই ধরনের রাজনীতি করছে, তাহলে সেটা এনসিপির প্রতি জাস্টিস করা হবে না। নিজস্ব পলিটিক্স বলতে কি আছে এখন পর্যন্ত? এনসিপি আমরা দেখি যে একযোগে সবাই কখনো বিএনপির বিরুদ্ধে বলে, আবার একযোগে সবাই জামাতের বিরুদ্ধে বলে। এটি কি কোনো পূর্ব পরিকল্পিত কিনা, বা এটি কি তাদের মধ্যে বোঝাপড়া কিনা যে আজকে আমরা বিএনপির বিরুদ্ধে বলবো, কালকে জামাতের বিরুদ্ধে বলবো? না, এভাবে খুব পরিকল্পনা করে তো হয় না, কিন্তু ডেফিনেটলি এনসিপির তো তার নিজস্ব রাজনীতি এনসিপি করবে। সেটা করতে গিয়ে কখনো তার বিএনপির, যেমন এই সংস্কারের কার্যক্রম যখন চলমান ছিল, তখন আমাদের বেশি বিএনপির সাথে কি বলে বিবাদ তৈরি হয়েছে, কারণ বিএনপিকে আমাদের কাছে মনে হয়েছে প্রত্যেকটা সংস্কারে তারা এক ধরনের বাধা। আবার আমাদের যখন মনে হচ্ছে যে এটা জামায়াতে ইসলামীও এই ধরনের নানা ধরনের ট্রেড অফ করছে সংস্কারকে নিয়ে, তখন আমরা সেটা বিরোধিতা করছি। আপনি যদি বলেন যে এই 6 মাসের একটা বয়সী দল বা 6-7 মাস এই দলের রাজনীতি কি, আপনি যেটা বললেন, আমরা তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইট এই মুহূর্তে করছি, যেটা অন্য কোনো দল করছে না বলে আমি মনে করি। সেটা হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে অবস্থান বা স্ট্যান্ড, এটা তো অন্য কেউ ওইভাবে নিচ্ছে না, এবং সবাই মনে করছে যে এটা সাইন করলেও কি না করলেও কি, এটা তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা গুরুত্ব দিয়ে এটাকে ফিল করছি, এবং সেটা ফিল করার পেছনে আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে।